বাবা, আজ যদি আমি আপনার নিজের মেয়ে হতাম তাহলে কি আমার এই পরনের শাড়িটুকু খুলে নিতে চাইতেন? আচ্ছা, আমি আপনার নিজের মেয়ে নই বলি শেষ পর্যন্ত আপনি আমার এই পরনের শাড়িটুকু খুলে নিতে চাইছেন। তুমি এত বড় ভুল ভাবলে আমাকে বাবা, তুমি একটু আগে আমায় বললে না বাবা আমি ভগবান দর্শনে যাব, আর ভগবান দর্শনে যেতে গেলে এক মন এক ধ্যান এক চিত্তে অগ্রসর হতে হবে। আর যতক্ষণ পর্যন্ত ওই লাল রংটা তোমার অঙ্গে থাকবে, কাম কামনা বিষয় বাসনা তোমায় পিছু থেকে টেনে ধরবে, তোমার লক্ষ্যে তোমাকে পৌঁছাতে দেবে না। ওই লাল রংটা হচ্ছে লালসার প্রতীক। বাবা, তুমি সনাতন মতে এখন বিধবা, আর বিধবাদের অঙ্গে লাল বস্ত্র শোভা পায় না বৌমা। তাহলে বিধবার বস্ত্র হলো একটা, ধবল বস্ত্র যে থাকবে শুধুমাত্র শান্তির প্রতীক। হ্যাঁ বৌমা, আমার তো জানা ছিল না যে নারীরা বিধবা হয়ে গেলে এই লাল শাড়ি আর পরিধান করতে পারে না, তাদেরকে যে বিধবার বেশ ধারণ করতে হয়। আজ আমি আপনার মুখে প্রথম শুনলাম বাবা। বৌমা, তাই আপনাকে আমি কথা দিলাম, স্বামীকে নিয়ে যখন আমি সাগরের জলে ভেসে যাব তার পূর্বে এই লাল রঙের অগ্নিপোষ্টের শাড়ি আমি আপনার হস্তে তুলে দিয়ে যাবো বাবা। বেশ, কিন্তু বাবা তুমি যে সাগর চলে ভাসবে, সাগর চলে তো তুমি এমনি এমনি ভাবতে পারবে না। তোমাকে ভাসতে হলে কোনো কিছু অবলম্বন করতে হবে। তা সত্যি বাবা। কি অবলম্বন করে ভাসবে সাগর জলে? আপনি আমায় পঞ্চম কদলী বৃক্ষের মান্দাস আর শলার মধ্যস্থ তৈরি করে হলো না বৌমা, হলো না তোমার সাগর জলে ভাসা। দিতে পারবো না তোমায় কদলের বৃক্ষের ভেলা। কেন জানো? কেন বাবা? একদিন গেছিলাম বাণিজ্য করতে, ফেরার পথে এক এক করে 14 রিঙ্গার মধ্যে করে নেবে কালীগঙ্গার জলে। এসেছিলাম কালীগঙ্গার জলে, যখন কালীগঙ্গার জলে ভেসে আকাশ চিৎকার করে বলেছিলাম, এই কঠিন পৃথিবীর মানুষের ভিড়ে ওগো হে কোথায় আছো, আমায় বাঁচাও, আমার প্রাণ ভিক্ষা দাও। কেউ আসেনি সেদিন আমার প্রাণ ভিক্ষে দেওয়ার জন্য ছুটে এসেছিল এই ছোট্ট কদলের বৃক্ষ। তাই আমার কাছে কদলের বৃক্ষ বড় মূল্যবান। সত্যই যদি আমার লক্ষিন্দরকে পেতে চাও, সত্যই যদি কদলের বৃক্ষ পেতে চাও, তোমাকে কদলের বৃক্ষের মূল্য আমায় দিয়েই তোমায় যেতে হবে বাবা। কিন্তু বাবা, এবার মতো করি তো আমার কাছে নেই, তাহলে যে আপনাকে কিছু সময় ভিক্ষে দিতে হবে আমার। বেশ, তোমাকে সেই সময় ভিক্ষেটুকু দিলাম। বেশ বাবা। হে ঠাকুর, আজ স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যাব যার জন্য চেয়েছিলাম কদলীর বৃক্ষের মান্দাস, কিন্তু সেই মান্দাসখানা নিতে গেলে আমায় করে দিয়ে ক্রয় করে নিতে হবে। ওগো চম্পলানো বাবা মায়েরা, আজ আমার বিপদের দিনে যদি আমায় একটি করে পয়সা ভিক্ষে দাও মা, হয়তো আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো। দশজনের মতো মাথা উঁচু করে আমিও বাঁচতে পারবো এই পৃথিবীর বুকে। তাই সকলে আজ আমার এই বিপদের দিনে আমায় ভিক্ষে দিও গো মায়েরা। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন, একটি পয়সা
সত্যি বলবো, এই চম্পলানগরের বাবা মায়েরা সকলেই ভালো। আজ ভালো বলে আজ আমি বিপদে পড়েছি বলে সকলে ভিক্ষে দিয়েছে আমার, তাই না? আরে বিলম্ব না করে ছুটে যাব বাবার কাছে। সেখানে গেলে আমার স্বামীকে নিয়ে আমি এই সাগরের জন্য ভেসে যেতে পারবো। বাবা গো, বৌমা, আনতে পেরেছো কদলে বৃক্ষের মূল্য? এনেছি বাবা। এতগুলো করি তুমি কোথায় পেলে বৌমা? সারা চম্পলানগর ভিক্ষে করে এনেছি বাবা আমি। শেষ পর্যন্ত তুমি আমার মৃত সন্তানের জন্য হাতে ভিক্ষের থালা পর্যন্ত ধরেছ বৌমা। সত্যি বাবা, বারবার তোমার স্বামী ভক্তির কাছে যেন আমি পরাজিত হয়ে যাচ্ছি বৌমা। তাই আর নয়, এই মুহূর্তে আমার সন্তানকে আমি তোমার হাতে তুলে দিলাম। এ নাও বৌমা। বৌমা, আমার সন্তানকে আমি তোমার হাতে তুলে দিলাম। সাগর চলে ভাসবে, সত্য কথা বলবে, সত্য পথে চলবে। জেনে রাখো, সতীর দেবতাপতি জীবনের সার। ভবে পুজিতে আসলে আমি চরণ তাহার। প্রতি জ্ঞান প্রতিদান প্রতি যে দেবতা, নারী জাতি প্রতিপীড়া কেমনি হবে প্রতিপতা। এ নাও মা, আমার মৃত সন্তানকে আমি তোমার হাতে তুলে দিলাম। আমার শ্বশুর বাবা গো, আমি চলে ভেসে যাই, আমি চলে ভাসিয়ে দিলাম আমার সন্তান, আমার লক্ষিন্দরকে। সঙ্গে একটা জল জন্তু প্রাণকেও ভাসিয়ে দিলাম সাগর জলে। দেখো দেখো আমার করুণাময় ঈশ্বর, দেখো সব কিছু থাকেও কেমন যেন নিঃস্ব হয়ে গেলাম। সব কিছু পেয়েও আমার সব কিছু হারে। ওগো আমার পরম পুরুষ ভোলানা, যদি কোনোদিন কোনো পূর্ণ করে থাকি, আমার পুণ্যের ফল আমার বৌমার মস্তকে দিও। আমার বৌমা যে লক্ষ্যে পৌঁছতে চাইছে, সে যেন তার লক্ষ্য ভ্রষ্ট না হয়, সে যেন তার লক্ষ্যে পৌঁছাতে পারে, সে যেন তার লক্ষ্যে পৌঁছাতে পারে।